আজ হাট থেকে কাঠগুলো বিক্রি করে ফিরতে বড্ড দেরি হয়ে গেল। বাড়িতে গোপাল আমার জন্য পথ চেয়ে আছে। সেই কোন সকালে ছেলেটাকে বাড়িতে দেখে এসেছি। ওরে বাবা, বেশ আধার নেমেছে দেখছি চারিপাশে। তবে আজকাল যা শুনছি, জঙ্গলের পথটা খুব একটা সুবিধার নয়। না বাবা, তাড়াতাড়ি পা চালাই। কে কে ওখানে? বাঁচাও! রুদ্রপুর গ্রামের বেশিরভাগটা জঙ্গলে ঘেরা, তাই অনেকেই জঙ্গলের কাঠ কেটে বাজারে বিক্রি করে জীবন চালাতো। ছোট ছোট ছেলেমেয়েরা মনের সুখে খেলা করতে পারত। এই গ্রামেই বাস করত হারাধন। হারাধনের ছোট্ট পরিবার, হারাধন, তার বউ ও তার মেয়ে। হারাধনের একটা পোষা গরু ছিল, যাকে হারাধন ভালোবেসে নাম দিয়েছিল মালা। হঠাৎ করে যেন গ্রামে গ্রহণ নেমে এলো। একদিন, জানো গিন্নি, কি যে হচ্ছে গ্রামে কিছুই বুঝতে পারছি না। একে একে গ্রাম থেকে 5 জন নিখোঁজ, কারো কোনো টিকিটা পর্যন্তও মিলছে না। সন্ধ্যের পর বাড়ি থেকে বেরোতে সবাই ভয় পাচ্ছে। এখন আমার তো মালাকে নিয়ে জঙ্গলের দিকে যেতেই কেমন ভয় লাগে। গাটা যেন কেমন ছমছম করে ওঠে। তা পুলিশে একবার খবর দিতে পারো তো? না জানি কি হচ্ছে। আমিও তো ভয়ে ভয়ে থাকি। মেয়েটা একলা খেলতে যায়, পাঠশালায় যায়। মেয়েটাকে কতবার বারণ করি, কথা শোনে। দিনকাল খারাপ, কি বলতে কি যে হয়। বলছি গিন্নি, কালকে থেকে মেয়েটাকে না কটা দিন পাঠশালায় পাঠাতেই হবে না, আর বাড়ির বাইরে খেলতেও পাঠিও না। একটু না চোখে চোখে রেখো। তা মেয়ে কই? ওর গলার আওয়াজ যে পাচ্ছি নে। কি করে আওয়াজ পাবে শুনি? মহারানী তো খেলতে বেরিয়েছে। লাখ বারণ করলেও কথা শোনে। এক্ষুনি আসবে হয়তো। মা, মা, আমার বন্ধু গোপালের বাবাকে জানো খুঁজে পাওয়া যাচ্ছে না। জানো তো, কাল সকালবেলা ওর বাবা হাটে কাঠ বিক্রি করতে গেছিল, তারপর থেকে আর ফেরেনি। জানো তো বাবা, গোপাল খুব কাঁদছিল। আমি এতক্ষণ ওদের বাড়িতেই ছিলাম। বাবা, আমাকে ছেড়ে তুমি কোথাও যাবে না। আমি তোমাকে খুব ভালোবাসি বাবা। ভয় পাস নে মা, আমার কিচ্ছু হবে না। তুমি শুধু কাল থেকে বাড়িতেই থাকবে, বাড়ির বাইরে বেরোবে না। গিন্নি, আমি মালাকে নিয়ে জঙ্গলে গেলুম। দুটো কাঠকুটো না জোগাড় করলি আবার ভাত জুটবে না যে। তুমি কিন্তু মেয়েটাকে একটু দেখো আর চোখে চোখে রেখো। জঙ্গলে না গেলেই কি নয়, কয়েকদিন না হয় কষ্ট মষ্ট করে কাটিয়ে দেব। আমার মনটা না কেমন কু ডাকছে। আরে গিন্নি, তুমি এত চিন্তা করো না। মরণ যদি কপালে থাকে তাহলে ঘরে বসে থাকলেও হবে। আর বিধি যদি চায় বেঁচে থাকবো, তাহলে কথাই আছে না, রাখে হরি মারে কে। আচ্ছা চললুম এবার, তোমরা সাবধানে থেকো। চল মালা, চল। শুনছিস মালা, যতই মুখে সাহস দেখাই, আমারও কেমন যেন গা ছমছম করছে। চল চল, একটু তাড়াতাড়ি পা চালা। একটু জঙ্গলের ভিতরের দিকে গিয়ে দেখি ভালো কাঠ পাই কিনা। উরি বাবা, এদিকটা যেন কেমন বেশি গাছপালায় ভরা। চারিদিকটা গাছগাছালির জন্য যেন অন্ধকার হয়ে এসেছে। এদিকে ভালো ঘাসও আছে দেখছি রে মালা। মালা, তুই এখানেই বাঁধা থাক আর ভালো করে ঘাস খা। আমি একটু ওই দিকটা দেখি, একটু ভালো কাঠ পাওয়া যায় কিনা। বাবা, এই দিকটায় কত বড় বড় গাছ! আমি তো এদিকে কোনোদিনও আগে আসিনি। ওটা কি এত বিশাল বড় একটা পাহাড়ের গুহা নাকি? যাই তো দেখি কি আছে ওখানে। ও বাবা, এ তো একটা বিশাল গুহা। তবে কি এখানে কেউ থাকে? ওটা কি একটা টিয়া পাখি দেখছি, তাও আবার সোনার খাঁচার মধ্যে রাখা। আমি তোতা, রাক্ষস রানীর প্রাণভোমরা আমার মধ্যে আছে কথা। আমি তোতা। কি সর্বনাশ! এ কি বলছে? রাক্ষস রানীর প্রাণভোমরা ওর মধ্যে রয়েছে? তাহলে কি গ্রামের মানুষ নিখোঁজ হওয়ার পিছনে এই রাক্ষসীরই হাত রয়েছে? তাহলে কি এই রাক্ষসী একে একে সবাইকে খেয়ে ফেলছে? কি ভয়ানক রে বাবা! ভেবেই যেন আমার কেমন ভয় লাগছে।
আর এই টিয়া পাখির কথা অনুযায়ী যদি রাক্ষস রানীর প্রাণ ভোমরা এর মধ্যে থাকে, তাহলে এটাকে তো হাতছাড়া করা যাবে না। যাই, গুহার ভিতরটা একটু ভালো করে দেখি। হায় ঈশ্বর, এ রাক্ষস না জানি কত মানুষকে নিজের খাদ্য বানিয়েছে। হায় ঈশ্বর, রক্ষা করো। তাহলে কি রাক্ষস রানী এখন এখানে নেই? যদি থাকতো তাহলে তো আমার গন্ধ পেয়ে ঠিক আমার কাছে চলে আসতো। রাক্ষস রানী নেই তো কি হয়েছে, ওর প্রাণ ভোমরারে আজকে আমি সঙ্গে করে নিয়েই যাব গ্রামে। এই, কে তুমি? আগে তো দেখিনি। এখানে তোমার কি চাই? দেখবে তুমি মজা। একটু যদি চেঁচাই। আমি কে তা তোর জেনে লাভ নেই। তুই এখন চল দেখি আমার সাথে, কে কাকে মজা দেখাবে পরেই টের পাবি। না, আমায় ছেড়ে দাও। আমায় ছেড়ে দাও। রাক্ষস রানী যদি জানতে পারে, তোমার কিন্তু রক্ষে নেই। এরপর হারাধন বুকে অনেক সাহস নিয়ে টিয়াটিকে নিয়ে গ্রামে ফিরল। আবার ওদিকে যখন রাক্ষস রানী শিকার সেরে গুহায় ফিরল, হাও মাও খাও, মানুষ ধরে ধরে খাও, আহা মানুষের মাংস বড়ই সুস্বাদু। কয়েকদিনের মধ্যে পুরো গ্রামের মানুষকে খেয়ে ফেলবো, তারপর অন্য গ্রামে চলে যাব। এখন একটু বিশ্রাম নেব, রাতে আবার শিকার করতে বেরোবো। এ কি, মানুষ মানুষ গন্ধ পাচ্ছি কেন? এখানে আবার মানুষ আসবে? না না, এই পথে কোনো মানুষ আসে না তো। আমার প্রাণের টিয়াটা কোথায়? আমি ফিরেছি তবু টাকাটা কি করছে না? হয়তো ঘুমাচ্ছে। না, এবার আমিও ঘুমাই। রাক্ষস এমন ঘুম ঘুমালো যে তার সারা রাতে আর ঘুম ভাঙলো না। ঘুম ভাঙলো সেই পরদিন সকালে। টিয়ার কোনো আওয়াজ পেল না, তাই রাক্ষসী উঠেই আগে টিয়াকে ডাকতে লাগলো। কই রে, কই আমার প্রাণের টিয়া? কোথায় তুই? এ কি, আমার টিয়াটা কোথায় গেল? কার এত দুঃসাহস যে আমার টিয়াকে ধরে নেয়? তার মানে কাল নিশ্চয় কে এখানে এসেছিল। আমার গুহায় মানুষের প্রবেশ? কাল ওটা আমার মনের ভুল ছিল না। তবে কি কেউ আমার টিয়াটাকে মেরে ফেললো? না না, টিয়াকে যদি কেউ মেরে ফেলতো তাহলে আমি কি বেঁচে থাকতাম? তার মানে আমার টিয়া সুরক্ষিতই আছে। না না, আগে আমি আমার টিয়াকে খুঁজে বের করি। আমার টিয়াকে খুঁজে বের করতেই হবে সুরক্ষিত অবস্থাতে। গ্রামে কার এত দুঃসাহস যে আমার গুহায় প্রবেশ করে আমার টিয়াকে নিয়ে চলে যায়? আমি আসছি, পুরো গ্রামকে শ্মশান করে ফেলবো। রাক্ষসী যখন গ্রামে এলো তখন হারাধনের মেয়ে উঠোনে খেলছিল। রাক্ষসীর চোখ পড়ল ছোট্ট বাচ্চাটির উপর। মানুষের গন্ধ পাও, ধরে ধরে খাও, আবার বাচ্চার মাংস কি সুস্বাদু। ও মা, বাঁচাও! মা বাঁচাও! রাক্ষস আমায় খেয়ে ফেললো। ও মা, মা তুমি কোথায়? রাক্ষসী, ছেড়ে দে আমার মেয়েকে। আমার মেয়েকে ছেড়ে দে বলছি। আমার ছোট্ট সোনাকে ছেড়ে দে, না হয় আমায় খেয়ে ফেল। আমার মেয়েটিকে ছেড়ে দে। কই গো, তুমি কোথায়? আমার মেয়েটিকে বাঁচাও। এই রাক্ষসী, আমার মেয়েকে ছেড়ে দে বলছি, না হলে তোকে প্রাণে বাঁচাবো না। তোর এত দুঃসাহস, তুই আমাকে প্রাণের ভয় দেখাস? এক্ষুনি তোর ছোট্ট বাচ্চাকে খেয়ে ফেলবো। তবে রে, চিনতে পাচ্ছিস এই টিয়াটাকে? তার মানে কালকে গুহায় তুই গেছিলিস? তুই আমার টিয়াটাকে ধরে নিয়ে এসেছিস? তোর এত বড় দুঃসাহস, আজকে তোদের পুরো গ্রামকে শ্মশান করে ফেলবো। ছেড়ে দে আমার টিয়াকে,
এক্ষুনি ফেরত দে আমার টিয়াকে, নাইলে তোর মেয়েকেই আগে খেয়ে ফেলবো। হাউ মাউ খাও। খবরদার বলছি, আমার মেয়ের গায়ে যদি এক টাঙা চোর আসে, আমি এই টিয়ার ঘাড় মোটকে মেরে ফেলবো। না না, তুই এরকম করিস না। এই নে তোর মেয়েকে ফেরত দিচ্ছি। এই বাচ্চা, যা যা তোর মায়ের কাছে যা যা। এইবারে আমার টিয়াকে ফেরত দে, দে বলছি আমার টিয়াকে। তবে রে, এই রে তোর টিয়া, দিলাম ঘাটটা মুচড়ে। আহ, চলে গেলাম, পুড়ে গেলাম, আমার পুরো সারা শরীর চলে যাচ্ছে। আহ 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 আহ। এইভাবেই হারাধন তার বুদ্ধি ও সাহস দিয়ে নিজের মেয়ের সাথে সাথে পুরো গ্রামের মানুষকে রাক্ষসের হাত থেকে রক্ষা করেছিল। সত্যিই ইচ্ছে থাকলে উপায় হয়। তো বন্ধুরা, আজকের আমাদের এই গল্পটা তোমাদের কেমন লাগলো? নিচে কমেন্টে জানাতে একদম ভুলো না। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের আরো উৎসাহ বাড়াবে এই ধরনের মজাদার ভিডিও বানানোর জন্য। তাই লাইক দিয়ে সঙ্গে থাকুন, পাশে থাকুন।